ভোলাগঞ্জ সাদা পাথর দেখার পরে আবারও সেই নৌকাটি করেই, যে নৌকাটি আমাদেরকে আগের একবার রেখে গিয়েছিল, সেই নৌকাটি আবারও চলে এসেছে আমাদেরকে নিতে। আমরা ফিরে যাচ্ছি, কিন্তু আরও অনেক মানুষ আছে যারা নতুন করে আসছে এই জায়গাটি দেখার জন্য। চমৎকার একটি দৃশ্য, অসাধারণ সুন্দর। নদীর ঢেউগুলো যেন এই নৌকা থেকে ওই নৌকাতে, ওই নৌকা থেকে সেই নৌকাতে বাড়ি খাচ্ছে। আর পানির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। দেখুন পানিগুলো কেমনভাবে আছড়ে আছড়ে পড়ছে নৌকার সঙ্গে। চমৎকার একটি দৃশ্য তৈরি হচ্ছে, অসাধারণ। ঠিক সামনে দিয়ে আরেকটি নৌকা যাচ্ছে। নৌকার ঢেউয়ের স্রোতে এই ঢেউ এসে কেমন দেখেন আছড়ে পড়ছে নৌকার সাথে। আপনাদেরকে একটি নৌকার সামনেটা দিয়ে যেভাবে পানি কেটে বের হয়, ঠিক সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। একটু খেয়াল করুন। ঠিক এই মুহূর্তে আরও একটি নৌকা যাচ্ছে আমার সামনে দিয়ে, সেটি একটু দেখুন। প্রচণ্ড রোদের তাপদাহে খুব একটা কষ্টকর অবস্থা, অনেক অনেক কষ্টকর। এখানে দেখুন মাছ ধরার চেষ্টা করছে হুইল ফেলে। শৌখিন মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় অনেক জায়গাতে মাছ ধরে, তারা মাছ ধরার চেষ্টা করছে। অনেকগুলো ছিপ, হুইল ছিপ যেটাকে বলে, রেডি করে রাখছেন। অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য দেখতে পেলাম সমুদ্রে এসে আজকে। এই সেই পাহাড়, হয়তো আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, দেখে গেলাম আজকে। দেখতেই পাচ্ছেন সেই ভারতীয় পাহাড়গুলো অসাধারণ সুন্দর ছিল। হয়তো আর কোনোদিন আসতে পারবো কিনা সেটা বলতে পারছি না, একমাত্র উপরওয়ালাই জানে আর কোনোদিন আসার সুযোগ হবে কিনা। শত শত নৌকা প্রতিদিন এই পাশ দিয়ে, এই নদী দিয়ে আসা যাওয়া করে। ঠিক ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত নৌকা। এখানে আরেকটা পদ্ধতি অনেক ভালো, সেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন, আসার সময় ভোলাগঞ্জ স্ট্যান্ডে যখন প্রথম নামবেন, সেখান থেকে যে নৌকাগুলো আপনাকে টিকিটের মাধ্যমে এই পাশে রেখে যাবে, সাদা পাথরের এখানে রেখে যাবে, ঠিক সেই নৌকাগুলোই আপনাকে আবার নিয়ে যাবে। এটা পদ্ধতিটা হচ্ছে, যখন আপনাকে তারা রেখে যাবে, তাদের ফোন নাম্বার আপনাকে দিয়ে যাবে এবং নৌকার নাম্বার, সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারগুলো আপনারা নিয়ে রাখবেন। যদি আপনারা এখানে ঘুরতে আসেন, নিয়ে রাখবেন। তাহলে কি হবে, আপনারা যতক্ষণ ঘোরাফেরা করবেন, ঘোরাফেরার পরে আবার যখন ফিরে যাওয়ার মন হবে, তখন আপনারা ঠিক সেই নৌকার মাঝিকে ফোন করলে, এই নৌকার মাঝিটা আপনাকে এসে আবারও এখান থেকে রিসিভ করে আপনার গন্তব্যস্থল, যেখান থেকে সে আপনাকে নিয়ে এসেছিল, ঠিক সেখানে আবার নিয়ে যাবে। আপনি যদি বাসে করে আসেন অথবা মাইক্রোতে করে আসেন, যেটাতে আপনার আরোহণ করে সুবিধা, আপনি সেটা থেকেই আপনার সেই জায়গাতেই আপনাকে আবার পৌঁছে দেবে। দেখুন কত নৌকা, একটা আসছে তো আর একটা যাচ্ছে, আরেকটা আসছে তো আর একটা যাচ্ছে। ঠিক এইভাবে সব সময়ের জন্য চলতে আছে নৌকাটি। এই নদীর পানি কোনো সময় স্থির হওয়ার সময় পায় না, শুধু নৌকার এই চলাচলের কারণে। নৌকা সবসময় চলতে আছে। নদীর পানি স্থির হবে কখন? নদীর পানি স্থির হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না।
নদীর পানি কখনই স্থির হবে। ওই পাশে যখন নৌকাগুলো চলে যাচ্ছে, ওই নৌকার ঢেউগুলো যখন এসে এই নৌকার তলাতে ঠেকছে, ওই নৌকাটিকে লক্ষ্য করুন পানির স্পিডটা কতটা দূরে ধাক্কা দিচ্ছে। দেখুন, খেয়াল করুন। আরও অনেক নতুন নতুন পর্যটক আসছে। এই নৌকাতে এবার দেখানোর চেষ্টা করবো আপনার ঢেউগুলো। ঠিক অনুরূপভাবে এই অবস্থাতেই চলছে প্রতিটা দিন। এই এলাকার মানুষের জীবনযাত্রা এইরকমই বলা যায়। যখন তারা নৌকা নিয়ে আসে তখনই তাদের ইনকাম। এই এলাকার মানুষের ইনকাম করার খুব ভালো একটা পদ্ধতি। এইখানে দেখা যাচ্ছে মাছ ধরার জন্য নদীতে জাল পাতা হয়েছে। জালগুলো দেখছে, চেক করছে যে মাছ বেঁধেছে কিনা। জালগুলো চেক করছে, দেখুন, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আমরা প্রায় আমাদের যে ঘাট থেকে গিয়েছিলাম সেই ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। অল্প একটু সময় লাগবে সেই ঘাটে আমাদের পৌঁছাতে। ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ঘাটটি আমাদের অতি সন্নিকটে, খুব কাছাকাছি ঘাটটি। হয়তো অল্প কিছুক্ষণের ভেতরেই আমরা নৌকা থেকে চলে যাব, আর আজকের মতো নৌকা ভ্রমণ শেষ হয়ে যাবে। আর এই ভোলাগঞ্জ আর কোনো দিন আসতে পারবো কি পারবো না সেটা জানি না। অনেক দিন ধরে আসার প্রচেষ্টা ছিল ভিতরে, আর অনেক দিন যাবৎ চেষ্টা চালাচ্ছিলাম কিভাবে এই ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাব। যেভাবে হোক ভাগ্যর হয়তোবা ছিল যে ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে দেওয়া, সেজন্য হয়তোবা হয়েছে। আজকে সেই দিনটি চলে এসেছে। দেখলাম ভোলাগঞ্জ সাদা পাথর, অনেক কিছু দেখলাম সিলেটে এসে। অনেক মনোরম মনোরম পরিবেশ, মনোরম মনোরম দৃশ্য। খুব ভালো লাগলো এই সিলেট ভ্রমণ করতে এসে। তো সম্মানিত বন্ধুরা, কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ যাবৎ ওয়াচিং করলেন অবশ্যই বলে যাবেন। আর যখন আপনারা এই সিলেটে যদি ভ্রমণ করার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন সিলেটে ভ্রমণ করতে। তার কারণ হলো সিলেটে দেখার মতো অনেক কিছু আছে, অনেক দর্শনীয় স্থান আছে, অনেক পর্যটক কেন্দ্র আছে, অনেক কিছুই আছে। তো শেষবেলা আপনাদেরকে আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি ভারতের সেই পাহাড়টা। এই সেই পাহাড়। নৌকার ইঞ্জিনটি বন্ধ হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের নৌকার মাঝি। নৌকাটি এখন কিনারায় ভিড়াবে, তাই সে ইঞ্জিন বন্ধ করে একবার নৌকার সামনে চলে এসেছে, যেখান থেকে আমি ভিডিওটা করছিলাম। দেখতে থাকুন ভিডিওটি। নৌকাটি মাটি থেকে অনেকটা দূরে ভিড়েছে, কারণ এখানে যদি আমরা নামি তাহলে পানি দিয়ে নামতে হবে। তাই আমরা অন্য পদ্ধতি ব্যবহার করব, অন্য নৌকাতে পার হব। অন্য নৌকাতে পার হওয়ার পরে আমরা এই নৌকা থেকে অন্য নৌকাতে, সেই নৌকা থেকে নিচে নামার চেষ্টা চলছে, যাতে আমাদের মাটিতে না নামা, পানিতে না নামা লাগে। এই যে এখান থেকে জাম করলাম, চলে এলাম নৌকা থেকে নিচে। নৌকা থেকে নিচে আরও লোক ছিল, চলে আসছে সবাই চলে আসছে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সিলেট ভ্রমণে আসবেন।